সংসদীয় রাজনীতিতে অবিস্মরণীয় হয়ে থাকবেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের জীবনে দিস ইজ ফার্স্ট পার্লামেন্ট। নাহিদ ইসলামের জীবনের পার্লামেন্টের প্রথম অধিবেশন, দ্যাট মিনস ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। এরপরে হবে বাজেট অধিবেশন। তো প্রথম অধিবেশনের শেষের দিকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য পুরো বাংলাদেশকে জাগিয়ে তুলেছে এবং সারা জাগিয়েছে। এই বক্তব্যের যে মান, নাহিদ ইসলামের বক্তব্যের প্রত্যেকটা লাইন নিয়ে সূক্ষ্ম পর্যালোচনা হচ্ছে। বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে সেরা বক্তব্যগুলোর মধ্যে একটা। বিশেষ করে নাহিদ ইসলামের এই বক্তব্যে তো এনসিপি তো খুশি, কিন্তু জামাত শিবির আরো খুশি। জামাতের লোকজন এটা আরো বেশি মার্কেটিং করছে এবং বিএনপির সিনিয়র পার্লামেন্টারিয়ান স্পিকার থেকে শুরু করে সবাই হা করে তাকেই শুনছে যে 28 বছরের একটা তরুণ এত সুন্দর বক্তব্য দিতে পারে এবং তার যে ম্যাচিউরিটি, তার যে ইতিহাসের জ্ঞান এবং তার যে সাহসিকতা, এটা সত্যি অসাধারণ। তো দর্শক, হ্যাঁ, আমরা সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য নিয়ে আলোচনা করি, সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য নিয়ে আলোচনা করি। আপনারা দেখেন যে সুরঞ্জিত সেনগুপ্তের কিছু বক্তব্য সংসদে এখনো অনলাইনে ইউটিউবে ভেসে বেড়াচ্ছে, মাঝে মাঝে আমাদের সামনে পড়ে। ব্যারিস্টার মওদুদ আহমেদের কিছু বক্তব্য এখনো আমাদের সামনে পড়ে এবং এটা নিয়ে আমরা পর্যালোচনা করি। এবং সংসদীয় রাজনীতি বা এগুলো নিয়ে যে কোনো পিএইচডি থিসিস বা কোনো লেখালেখি বা কলাম যদি কেউ লেখে, তখন সংসদে কত সালের কত তারিখ ব্যারিস্টার মওদুদ আহমেদ কি বলেছিলেন, শেখ হাসিনা কি বলেছিলেন, খালেদা জিয়া কি বলেছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত কি বলেছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী কি বলেছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামীর সেই মদ সম্পর্কিত যে বক্তব্য, সেটা যেরকম ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে, এরকম নাহিদ ইসলামের যে বক্তব্য এটা অবিস্মরণীয় হয়ে থাকবে। যুগ যুগ ধরে ইউটিউব, ফেসবুকে নাহিদ ইসলামের এই বক্তব্য ভেসে বেড়াবে এবং বিভিন্ন কলাম, বিভিন্ন থিসিসে নাহিদ ইসলামের এই বক্তব্যের রেফারেন্স টানা হবে। এবং নাহিদ ইসলাম শুধু এনসিপিকে না, পুরো জামাতের রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন তৈরি করে দিয়েছেন। জামাত জোটের রাজনীতিতে নতুনভাবে কন্ট্রিবিউট করলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের বক্তব্যের ফলে পুরো জাতি উজ্জীবিত এবং জামাত জোট রাজনীতির অনেক উপাদান পেয়েছে। এবং নাহিদ ইসলাম বিএনপির অনেক বড় বড় বাঘা বাঘা পার্লামেন্টারিয়ানদের মুখে কুলু পেটে দিয়েছেন, তাদের মুখে চুনকালি মেখে দিয়েছেন। তো দর্শক, এবং পার্লামেন্টের বাইরে আগামী দিনে রাজপথের যে জামাতের রাজনীতি বা জামাত জোটের রাজনীতি, সেই রাজনীতির গতি প্রকৃতিও নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট হয়েছে। বিশেষ করে দেখেন, নাহিদ ইসলামের আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে তার যে যুক্তি যে ফজলুর রহমান মুজিব বাহিনীর লোক, এর মানে তিনি অন্তর্গতকারী, নাম বলেন নাই কিন্তু এমনভাবে বলেছেন তিনি স্যাবোটাসকারী, স্যাবোটুর, এবং তিনি মুক্তিযুদ্ধ হতে পারেন না। বরং নাহিদ ইসলামের বক্তব্য এসেছেন যে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা দরকার, মুক্তিযোদ্ধা সাজতে পারেন না। এটা ছিল সবচেয়ে স্মার্টেস্ট এবং সাহসী বক্তব্য এতে। এবং মুজিব বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেয় ফজলুর রহমানকে। পুরো বিএনপি বিব্রতকর অবস্থায় পড়েছে যে মুজিব বাহিনীর বিরুদ্ধে বিএনপির বক্তব্য, বিএনপির ন্যারেটিভ, বিএনপির যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ইতিহাস, সেখানে মুজিব বাহিনীকে ভিলেন হিসাবেই দেখিয়েছে বিএনপি, এমনকি জিয়াউর রহমানও। সেখানে সেই মুজিব বাহিনীর লোক বিএনপির এমপি এবং সে গর্বের সাথে বলে বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার মতো একটা অবস্থা। তো দর্শক, নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপির উপর আর আস্থা রাখতে পারছি না। এই যে বক্তব্য, বিএনপির উপর আর আস্থা রাখতে পারছি না, এটা হচ্ছে জামাত জোটের আগামী দিনের রাজনীতির মূল ভিত্তি। যে বিএনপির উপর আর আস্থা রাখতে পারছি না, যদিও আমিরে জামাত কিন্তু বলেছেন যে না, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, আমরা বিদ্রোহ করব না, সংবিধান সংস্কার চাইতে পারি কিন্তু বিদ্রোহ করব না, সংশোধন চাইতে পারি। আর নতুন সংবিধান পুনর্লেখনের আলাপও নাহিদ ইসলাম এখানে তুলে এনেছেন। এটা সত্যি অসাধারণ। এবং হ্যাঁ, এই সংবিধান বাংলাদেশে থাকবে না, এই 72 সংবিধান এটা কখনোই বাংলাদেশে থাকবে না। যখন এই সংবিধান বাতিল হবে, সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশপন্থী সংবিধান রচিত হবে, সেটা নতুন হোক অথবা এই সংবিধান সংস্কারের মাধ্যমে হোক।
তখন নাহিদ ইসলামের এই বক্তব্য আলাদাভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে যে এর জনক তো ছিলেন নাহিদ ইসলাম, যে বাংলাদেশের নতুন সংবিধানের জনক, স্বপ্নদ্রষ্টা নাহিদ ইসলাম। পার্লামেন্টে তিনি অনেক আগে বলেছিলেন, যেমন এই নতুন একটা সংবিধান বাংলাদেশ পাবে, এতে সময় লাগবে, সেটা 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 15 বছর পর হোক, যখনই হবে তখন বাংলাদেশের নতুন সংবিধানের স্বপ্নদ্রষ্টা হিসাবে নাহিদ ইসলামের নাম মানুষ বলবে, তৎকালীন রাজনীতি বলবে। বিএনপি সরে গেলে সংবিধান পুনর্লেখনের দাবিতে ফিরতে হবে। এই যে পুনর্লেখনের দাবি করা, এটা একটা সাহসী সিদ্ধান্ত। তো জামাত, এনসিপি জোট এরা এই যে বিএনপির উপর আস্থা রাখতে পারছি না, সংবিধান পুনর্লেখন প্রয়োজনে, এগুলো নিয়ে বিএনপিকে চাপে রাখতে পারবে এবং রাজপথে রাজনীতি করতে পারবে। এস আলমের যে লুটপাট, ইসলামী ব্যাংক দখল করার যে বিএনপির চেষ্টা, এগুলো নিয়েও কথা বলেছেন নাহিদ ইসলাম। এমনকি দেখেন কতটা সাহসী বক্তব্য, যেখানে মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ এরা রাষ্ট্রপতির প্রশংসায় পঞ্চমুখ এবং কণ্ঠভোটে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে, যদিও জামাত জোট না ভোট দিয়েছে, ধন্যবাদ দেয়নি, কিন্তু বিএনপির যেহেতু মেজরিটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে, সেখানে নাহিদ ইসলামের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন। আপনি চিন্তা করেন, এই সাহসী কথা, রাষ্ট্রপতিকে অবসান করে গ্রেপ্তার করা প্রয়োজন, এই কথা জামাতের কোনো এমপি বলতে পারে না। জামাতের সবচেয়ে সাহসী এমপি শাহজাহান চৌধুরী কিন্তু এটা বলেননি, নাহিদ ইসলাম এটা বলেছেন। তো নাহিদ ইসলামের পুরো বক্তব্য, আমি তো মনে করি যে প্রত্যেকটা সেন্টেন্স ভ্যালু ক্রিয়েট করে, প্রত্যেকটা সেন্টেন্স গবেষণাযোগ্য এবং সাহসী এবং আগামী দিনের রাজনীতির পথ নির্দেশক, এবং জামাতের রাজনীতি একটা নতুন মাত্রা পাবে। এমনিতেই বিএনপি জামাতের মধ্যে ইখতিলাফ কম, যেগুলো আছে এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ভেরি সিম্পল। তো সেই জায়গায় আলাদা স্বাতন্ত্র্যবোধ প্রতিষ্ঠায় নাহিদ ইসলামের এই বক্তব্য, প্রয়োজনে নতুন সংবিধান পুনর্লেখন, বারো যেসব বক্তব্য দিয়েছেন, বিএনপির উপর আস্থা রাখতে পারছেন, এটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করবে। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতি বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। ঘাট তারা বক্তব্য, এক কথায় যদি বলি, এটাই হবে ইতিহাস। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, কি বেপরোয়া কথা। এই ছেলে প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে, সে বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া আমার প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অবসরণ ও গ্রেপ্তার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেয়ার। তিনি বলেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তার সমস্ত কুকীর্তির কথা হাউজের সামনে তুলে ধরেছি। তিনি দুদক কমিশনের চেয়ারম্যান ছিলেন, তাকে দুদকের কমিশনার করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমান, মানে বিএনপিকেও এক কথায় লজ্জিত করেছেন। যেভাবে বিএনপিকে বিব্রত করেছেন কথার মারপ্যাচে, যুক্তিতে, এবং বিরোধী দলের রাজনীতিকে তুলে ধরেছেন এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেছেন, এটা সত্যি অবিস্মরণীয় হয়ে থাকবে।